তারা যারা হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন উইদাউট আইএলটিএস এ, তাদের জন্য তারা হয়তো বা জেনে থাকবেন ইউনিভার্সিটি অফ ডেব্রিকান বা অনেকে ডেব্রিসেন্ট বলে, তো যাই বলি না কেন, তো এই ভার্সিটিতে যারা পড়াশোনা করবেন তাদের জন্য কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে, তাদের টিউশন ফি কত, কোন কোন সাবজেক্টে এন্ট্রান্স এক্সাম আছে, কোন কোন সাবজেক্টে হচ্ছে ইন্টারভিউ আছে, কোন কোন সাবজেক্টে কোনো ইন্টারভিউ নেই, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে টোটাল 2টা পর্ব আমাদের আসবে। এখন হচ্ছে প্রথম পর্ব, আমরা দ্বিতীয় পর্বটা হচ্ছে আপলোড করব। তো আপনারা যারা হাঙ্গেরির উচ্চশিক্ষা নিয়ে আগ্রহী আছেন তারা হচ্ছে ভিডিওটা দেখতে পারেন। পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই হচ্ছে বলেন যে ভাই আপনাদের হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো না, এডিট করেন না, ডিরেক্ট হচ্ছে ভিডিও দিয়ে দেন। তো তাদের জন্য বলি যে ভাই আমাদের হচ্ছে ইউটিউব আমাদের কোনো অর্থ উপার্জনের জায়গা নয়। ইউটিউব শুধুমাত্র আমরা তথ্য শেয়ার করি যেসব শিক্ষার্থী নিজে নিজে আবেদন করে, কারণ বিদেশের বিষয় অনেক বেশি ক্রিটিক্যাল, ঠিক আছে, একটা সামান্য ভুলে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমাদের তথ্য দিয়ে আমরা সহায়তা করার চেষ্টা করি। তো আপনারা যারা চাইলে আমাদের থ্রুতেও আবেদন করতে পারেন, চাইলে হচ্ছে কি নিজেও আবেদন করতে পারেন, কোথাও যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনি চাইলে আমাদের কল করতে পারেন। তো আর হচ্ছে ভিডিওটা লঙ্গার করব না, সো লেটস গেট স্টার্ট। সর্বপ্রথমে আমি বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন ফি কত। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $150। ক্লিয়ার? অনেকে হয়তো বলবেন যে ভাইয়া আমি কি ডলার শুনলাম? হ্যাঁ, আপনি ডলারই শুনেছেন। $150 হচ্ছে অ্যাপ্লিকেশন ফি ইউনিভার্সিটি অফ ডেব্রিকান বা ডেব্রিসেন্ট যাই বলি এখানে। আর যাদের জন্য এন্ট্রান্স এক্সাম আছে, যে সকল সাবজেক্টে এন্ট্রান্স এক্সাম আছে তাদের জন্য হচ্ছে আরো $350, অর্থাৎ তাদের টোটাল দিতে হবে $500 যাদের এন্ট্রান্স এক্সাম আছে। আবারও বলি, যাদের ভর্তি পরীক্ষা আছে তাদের জন্য, যাদের ভর্তি পরীক্ষা নেই তাদের জন্য শুধুমাত্র $150। তো প্রথমে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা ফাউন্ডেশনে পড়বেন, অর্থাৎ যাদের দেখা যায় কি পড়াশোনার ভালো না বা মার্কস অনেক কম, স্টাডি গ্যাপ, তাদের জন্য কি তারা ব্যাচেলরেই আবেদন করবেন, বাট তাদের 1 বছর আপনার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রোগ্রাম করতে হবে, করার পর আপনি তারপর হচ্ছে ব্যাচেলরে অ্যাড হবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার তখন কোর্সটা হয়ে যাবে 4 বছর, বা আপনার কোর্স যদি থাকে 3.5 বছর, তাহলে এখানে 1 বছর সহ আপনার 4.5 বছর হয়ে যাবে। তো প্রিপারেটরি যে প্রোগ্রামটা আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রোগ্রাম, এটা সেপ্টেম্বর থেকে শুরু হয়। এদের টিউশন ফি হচ্ছে $6000। ঠিক আছে, আরো অনেক সাবজেক্ট আছে, ওগুলো 5 মাস 4 মাস, ওগুলো আসলে বাংলাদেশিদের ভিসা দেয় না, শুধু শুধু আসলে ওগুলো বলে লাভ নেই। তারপর আসে হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম। ব্যাচেলর প্রোগ্রামে আছে হচ্ছে কম্পিউটার সায়েন্স, যারা হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়বেন তাদের জন্য 3 বছরের প্রোগ্রাম, $7000। আরেকটা কথা বলি, অনেকেই বলবেন যে ভাই এগুলো তো সবকিছুই হচ্ছে তথ্য খুঁজে খুঁজে পাই বা আমরা জানি, তারপরে বলবো অনেক স্টুডেন্ট আছে এগুলো খুঁজেও পায় না। ঠিক আছে, তাদের জন্য হচ্ছে ভিডিও। আপনি যদি এগুলো জেনে থাকেন তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি অনেকটা এগিয়ে গেছেন। আর যারা জানে না শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য করা। আচ্ছা, এরপর হচ্ছে আমি এক সিরিয়ালি অনেকগুলো সাবজেক্ট বলবো, কারণ এদের হচ্ছে সেম, অর্থাৎ 3.5 বছরের কোর্স, অর্থাৎ 7টা সেমিস্টার, 3.5 বছরের কোর্স, $7000 পার ইয়ার, প্রতি বছর হচ্ছে কি $7000। তো এই সাবজেক্টগুলো হচ্ছে কি এগ্রি বিজনেস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, কমার্স অ্যান্ড মার্কেটিং, বিজনেস ইনফরমেটিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভেহিকল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই সাবজেক্টগুলো হচ্ছে বছরে $7000, 3.5 বছরের কোর্স। এরপরে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বেন তাদের জন্য 4 বছরের কোর্স, $7500 বছরে। তারপর হচ্ছে 3.5 বছরের কোর্স, $7500 বছরে। মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এই পর্যন্ত হচ্ছে এই কয়টা হচ্ছে এই 4টা $7500, 3.5 বছরের কোর্স। এরপর দেখা যায় যাদের একটু বাজেট কম, যে ভাই আমার তো আসলে বাজেট কম, আমি কি করব, তাদের জন্য হচ্ছে $6500, 3 বছরের কোর্স। একটু বাইরে সাউন্ড হচ্ছে, একটু নয়েজ হচ্ছে, আমি এটার জন্য খুবই দুঃখিত।
কনস্ট্রাকশনের কাজ চলছে পাশে। তো আমি একটু জোরে কথা বলি, অবশ্য সেক্ষেত্রে আসলে প্রবলেমটা হচ্ছে সমাধান হবে। তো 3 বছরের কোর্স, $6,500 বছরে। বায়োলজি, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, আর্থ সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, এই কয়টা সাবজেক্ট হচ্ছে $6,500, 3 বছরের কোর্স। এখন যাদের হচ্ছে আরো কম প্রয়োজন তাদের জন্য $6,000 বছরে, আবার 3 বছর। কিন্ডারগার্টেন এডুকেশন, যারা টিচার হতে চান, যারা বাচ্চাদের পড়াতে পছন্দ করেন তাদের জন্য। তারপর হচ্ছে কমিউনিকেশন এন্ড মিডিয়া ম্যানেজমেন্ট, মিডিয়া স্টাডিজ, তারপর হচ্ছে ইংলিশ এন্ড আমেরিকান স্টাডিজ, রোমান ফিজিওলজি, সম্ভবত অনেক ছোট করে লেখা বোঝা যাচ্ছে, রোমান ফিজিওলজি এন্ড কালচার, এটা হচ্ছে ফ্রেঞ্চ স্টাডিজ, এটা আমাদের জন্য না, এটা ফ্রেঞ্চ ভাষায় আর কি। তারপর হচ্ছে সাইকোলজি, ঠিক আছে, এই কয়টা সাবজেক্ট হচ্ছে $6,000। তো এই গেল হচ্ছে ব্যাচেলরে। এবার আসি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কি জিনিস, বা পোস্ট গ্রাজুয়েশন কি জিনিস, বা মাস্টার্স কি জিনিস, এগুলো যারা জানেন না, আমি সহজ ভাষায় এগুলো সবই সেম, শুধু টাইমিং এর কিছু ব্যবধানের জন্য এগুলো আলাদা আলাদা নাম দেয়া। ওকে, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাতে কি আছে? পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লিন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে 1 বছরের কোর্স। এখন যেগুলো বলবো এগুলো 3টা সাবজেক্ট, 1 বছরের কোর্স, $7,500 বছরে। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন লিন ইঞ্জিনিয়ার, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন লিন ম্যানেজার, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন স্ট্র্যাটেজিক ইঞ্জিনিয়ারিং এন্ড সাস্টেইনেবিলিটি লিডারশিপ, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে 7,500। এবার আসি মাস্টার্স প্রোগ্রাম। আগেটাও মাস্টার্স প্রোগ্রামে ছিল, যে 3টে সাবজেক্ট বললাম ওটা হচ্ছে কি মাস্টার্স প্রোগ্রামে ছিল। নেক্সট হচ্ছে ইউরোপিয়ান এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস ল, LLM মাস্টার্স প্রোগ্রাম, 1 বছরের কোর্স, $7,500 বছরে। ফার্মাসিউটিক্যালস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজার, 2 বছরের কোর্স, $6,000 বছরে। ইনস্ট্রাকশন অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, 1 বছরের কোর্স, $5,500 বছরে। আমেরিকান স্টাডিজ, তারপর হচ্ছে ইংলিশ স্টাডিজ, এই 2টা সাবজেক্ট হচ্ছে $7,000 বছরে, 2 বছরের কোর্স। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমি এন্ড বিজনেস, রুরাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং, এই 2টা সাবজেক্ট $7,500 বছরে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, হাইড্রোবায়োলজি, ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, জিও ইনফরমেটিক্স, বিজনেস ইনফরমেটিক্স, এইগুলো সব হচ্ছে 2 বছরের কোর্স, $7,500। এরপর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে আরবান সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ওয়াটার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল হাজবেন্ডারি ইঞ্জিনিয়ারিং, ক্রপ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, স্পোর্টস ইঞ্জিনিয়ারিং, ভেহিকল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, প্লান্ট প্রোটেকশন, এই সবগুলো হচ্ছে $8,000 বছরে। এরপর আসি হচ্ছে পিএইচডি প্রোগ্রামে। পিএইচডি প্রোগ্রামে আছে হচ্ছে অ্যানিম্যাল সায়েন্স, বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, কেমিস্ট্রি, ক্রপ সায়েন্স অ্যান্ড হর্টিকালচার, আর্থ সায়েন্স, হিস্টোরি অ্যান্ড এথোলজি, হিস্টোরি অ্যান্ড এথোলজি, হিউম্যান সায়েন্স, ইনফরমেটিক্স, লিগ্যাল স্টাডিজ, ল্যাঙ্গুইস্টিক, তারপর হচ্ছে লিটারেসি অ্যান্ড কালচার স্টাডিজ, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যান্ড এটা কি লিখছে আসলে লেখাগুলো এত ছোট, আমি দুঃখিত, মাঝে মাঝে মিস প্রোনাউন্সিয়েশন হয়ে যায়, আমি এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সায়েন্স, মাঝখানে কোনো একটা শব্দ আছে বোঝা যাচ্ছে না, তো একটা পিডিএফ আকারে দেয়া। এরপর হচ্ছে ফিজিক্স, এই সবগুলো সাবজেক্ট পিএইচডি সবগুলো সাবজেক্ট বললাম, সবগুলোই $6,500 বছরে,
4 বছরের কোর্স, 8টা সেমিস্টার, ঠিক আছে। বাকি আরো অনেক সাবজেক্ট আছে, কিন্তু ওইগুলো মোটামুটি 12,000, 15,000, 18,000 পর্যন্ত ডলার বছরে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আর অত দূর আমি গেলাম না। রিফান্ড পলিসি নিয়েও হচ্ছে কথা পরে বলবো। রিফান্ড পলিসি মোটামুটি সম্পূর্ণই রিফান্ড করে, ওইটা নিয়ে সমস্যা নেই। অ্যাপ্লিকেশন ফি এগুলো আপনি নন রিফান্ডেবল, অ্যাপ্লিকেশন ফি সব জায়গাতে নন রিফান্ডেবল, আর বাকি সম্পূর্ণ আপনি রিফান্ড পাবেন। তারপর এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছেন। যাদের হচ্ছে বুঝে না, আমি আসলে জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারি, কারণ হচ্ছে যে আমি সবসময় বলি, আমরা যতটুকু বলি আপনি এই তথ্যের উপর ভিত্তি না করে আপনি নিজে রিসার্চ করবেন। অবশ্যই বিদেশের বিষয় ছোট ছোট ভুলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। আর আমরা হচ্ছে মোস্ট অফ দ্য বিশ্ববিদ্যালয়ের আমরা হচ্ছে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। আপনারা চাইলে আমাদের থ্রুতেও আবেদন করতে পারেন, আপনি চাইলে হচ্ছে নিজেও আবেদন করতে পারেন, চাইলে আমাদের থেকে তথ্য নিয়েও নিজে নিজে আবেদন করতে পারেন, নো প্রবলেম। আমরা সব সময় তথ্য দিয়ে সহায়তা করা, হয়তো আপনাকে অর্থ দিয়ে ভাই সহায়তা করতে পারবো না, বাট ডেফিনেটলি আপনাকে তথ্য দিয়ে সহায়তা করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আর একটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ অর্থাৎ তথ্যবহুল আপনার মনে হয়, আপনি যদি কোনো নতুন তথ্য জেনে থাকেন, আপনার যদি উপকার হয়, আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে হচ্ছে একটা ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলটা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে আপনার কাছে আন্তরিকভাবে বিনীত